বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমিও মুসলিম, আপনিও মুসলিম, হ্যাঁ, কিন্তু আপনাদের বিয়ের রীতি আর আমাদের বিয়ের রীতি সম্পূর্ণ আলাদা। অনেক মানুষে মনে করে মণিপুরি মুসলিম মানে একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ। বাবার সূত্রে উত্তরসূরি হিসেবে আমরা মুসলমান। পর্দার মধ্যে বেশিরভাগ আমরা থাকি, বেপর্দা আমাদের সমাজে মানে নাই, সবার পছন্দ না অপছন্দ। আপনার বিয়ের সময় আপনি এক পালকিতে ছিলেন, আপনার ওয়াইফ ছিল আর পালকিতে। বিসমিল্লাহির রহমানির রহিম কইতে নানি আর সবাই একসাথে খাওয়া শুরু করবে। সবাই একসাথে খাওয়া দাও, তার আগে কেউ খাবে না। কার আগে কে কিছু খাবে না। এই যে এক বিসমিল্লাহ খাওয়া হবে বা এই যে একেবারে খোলা মাঠে চট বিছিয়ে সবাই একসাথে বসে খাবে, এগুলো সবই হচ্ছে আমার জন্য নতুন অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাটাই আজকে এইভাবে কিভাবে এখানে খাওয়া দাওয়াটা হয় সেইটাও আজকে সেই অভিজ্ঞতাটাও আমিও নিব। আল্লাহর হুকুমে। এখন আমি আছি দক্ষিণ তিলকপুর গ্রামে, যেটা হচ্ছে মুসলিম মণিপুরীদের এই গ্রাম। আসসালামু আলাইকুম। আজকে তো আমি চলে আসলাম আপনাদের মুসলিম মণিপুরি বিয়ে। জি জি। এই যে মুসলিম যে মণিপুরি আছে এইটাও অনেকে জানে না। বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষই জানে না যে আসলে কি মণিপুরি আর মুসলমান। আর আমি মনে করে যে মণিপুরি না জানি এটা হিন্দু থেকে হয়েছে এমন মানে এরকম একটা মনে করে আর কি। লেমনা হলো বিষ্ণুপ্রিয়া, মেটে হলো সাদা মণিপুরি, আর আমরা হইলো মণিপুরি মুসলিম। আচ্ছা আচ্ছা। আর মেইতেই মণিপুরি যেটা আর বাঙাল মণিপুরি যেটা, এরা হইলো ল্যাঙ্গুয়েজে ভাষা একই ভাষা, সুন্নি মাযহাবের তরিকার মুসলমান আমরা। মণিপুরি মুসলিম সমাজের বিবাহের অনুষ্ঠান হলো বেশিরভাগ মাঘ ফাল্গুন চৈত্র 3 মাসে বিবাহের অনুষ্ঠান হয়। অন্যান্য মাসে আমাদের বিয়া শাদী অনেক কম হয়, কারণ হলো এই 3টা মাসের আবহাওয়ার পরিবেশ অনেক ভালো এবং মেঘ বৃষ্টি নাই, খোলা আকাশে আমরা যে কোনো জায়গাতে একটা অনুষ্ঠান করলেও সুন্দর হয়, ভালো হয়। বিবাহের অনুষ্ঠানের জন্য যে কি বলে একটা হল থাকে, যেটা কমিউনিটি সেন্টার, এটা আমাদের সমাজের ভিতরে নাই। আগে আমাদের দিনের বেলায় বিবাহ শাদীর অনুষ্ঠান হইতো এবং গাড়ি ঘোড়া যখন ছিল না, পালকির ব্যবস্থা ছিল। আমি নিজেও পালকিতে বিবাহ শাদীর অনুষ্ঠান, আমার নিজের বিবাহ পালকিতে হয়েছে। বেশি আইটেমের পাক শাক করা হয় না, 2টা আইটেমের পাক শাক হয়। গরুর মাংস আর হালিম, এই 2টাই আমাদের মানে এই বিবাহের অনুষ্ঠানের প্রথা আর কি। এটা দাওয়াত কয়েক গ্রামের মানুষ দাওয়াত এখানে আসবে আর কি। এসার নামাজের পরে সব দাওয়াতিরা এসে হাজির হয়ে যাবে। তখন এগুলা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে আমরা একসাথে বসবো, একসাথে খাওয়া দাওয়া হবে। এক বিসমিল্লাহর মাধ্যমে আমরা সবাই খাওয়া দাওয়া করবো মাশাআল্লাহ। প্রত্যেকের সমান সমান হিসাবে। একটা ছেলের যদি আমি 4 পিস মাংস দেই, একটা মুরব্বিরও আমি 4 পিস মাংস দিব। মানে 4 পিসের বেশি কেউ পাবে না। 4 পিস বললে 4 পিস। হ্যাঁ, আপনি বেশি খাইতে পারেন তাই আপনাকে বেশি দেওয়া হবে, এরকম কিছু হবে না। 2500 মানুষকে খাওয়ায় এক গরু দিয়ে, তো আমরা 700-800 জন মানুষ খাওয়াই। এটা কি এই যে কলা পাতাই হবে নাকি? আগে তো বাপ দাদার আমলে আমরা মানে কলা পাতা দিয়ে চালাইছি আর কি। আর কলা পাতার একটা সুবিধাও আছে যে গরম ভাত এবং তরকারিটা কলা পাতার মধ্যে দিলে সহজেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং খাইতে সুবিধা হয়। এখন আধুনিক জামানায় আস্তে আস্তে প্রযুক্তি পরিবর্তন, প্লাস্টিকের প্লেট পাওয়া যায় ওয়ান টাইম, এখন প্লাস্টিকের গ্লাসও পাওয়া যায়। এখন প্লাস্টিকের প্লেট গ্লাস দিয়া হয় আর কি। রান্নার যে আয়োজনটা এটা কারা করেন আপনাদের? রান্নার আয়োজন তো আমাদের ওই পাচক আছে। পাচক যিনি, হ্যাঁ, এই উনি কি আপনাদের মণিপুরি সমাজের? মণিপুরি সমাজের, মানে ওইটাও মানে ভাড়া করা না? না, ভাড়া করা না, এটা ভাড়া করা না। আমাদের সমাজেরই সে পাক শাকে ভালো সুনাম রাখছে, বিদায় তাকে যে কোনো বিবাহের অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া না হয়। এরকম কয়েকটা গ্রামের মধ্যে আছে এরকম পাচক। দেনমোহর বা কাবিন এগুলোর কি নিয়ম? দেনমোহরিতে তো আমাদের শরীয়ত মোতাবেক কোরআন হাদিসে যেরকম বলছে, দেনমোহর ক্লিয়ার করিয়া তারপরে তার সাথে গড় সংসার করা উচিত। মানে তার প্রাপ্যটা দিয়ে আমার গড় সংসার করা উচিত। প্রাপ্য না দিলে, আর যদি মনে করেন যে দিব এরকম শর্ত হয় বা কাবিনের মধ্যে লেখালেখি হয়ে যায় যে আমি এই প্রাপ্যটা দিব, তাইলে মনে করেন তার সাথে গড় সংসার করা যায়। এসব কারণে আমাদের আর কি হাদিস মোতাবেক এবং বাংলাদেশ সরকারের বিধি মোতাবেক আমাদের এটা কাবিন হচ্ছে। আপনাদের হচ্ছে বিয়ের আগে মানে কাবিনের সময় হচ্ছে সবকিছু পরিশোধ হয়ে যায়? হ্যাঁ, কাবিনের সময় পরিশোধ হয়ে যায়। এই কাবিনের টাকা বা মহরণের টাকা এটা দিয়ে মেয়েরে সাজাই দেওয়া হবে। গহনা, স্বর্ণ অলংকার এগুলা মেয়ের প্রাপ্য, ওটা দিয়ে বাবা কোনো খরচ করবে না। আপনারা মানে নবীর যা সুন্নত, নবীর যা নিয়ম, তার সবকিছু 100% এর বাইরে আপনারা কোনো বাইরে না, কোনো বাইরে। এর বাইরে যদি যায় আমাদের মিয়াসাবরা ধরে ফেলবে, বলে তুমি ইসলামের শরীয়ত মোতাবেকের বাইরে কাজ করছো, মানে তোমাকে ইয়ে করতে হবে, তওবা করতে হবে, অথবা তুমি এটা সমাজের কাছে তুমি ভুল স্বীকার করতে হবে, আর নতুবা তওবা করতে হবে, নাহলে তুমি আমাদের সাথে বসে খানা খেতে পারবেন না। আপনারা ছিলেন মূলত পাঠান? হ্যাঁ, পাঠান বংশের ছেলে সন্তান হিসাবে আমরা জানি আর কি। আমাদের ওই বাপ দাদারা ছিল ওই রকম এক ব্রিটিশের ফোর্সের সময়, তারা এখানে যুদ্ধে জয়ী হওয়ার পরে ব্রিটিশ মণিপুরীদের সহযোগিতা করছিল, ওই সরকারের সহযোগিতা করছিল। তখন ওই সরকারের দিয়ে তাদের অফার দিছিল যে তোমরা আমার এই দেশে তোমাদের কি চাও, হ্যাঁ তোমরা এখানে কি চাও, তোমাদের এখানে আমার অগ্রাধিকার। তখন এই মেয়েদেরকে দিয়া বিয়া শাদী করায় ওখানে রাখা হয়। আর ওই হচ্ছে এখানকার ওই মণিপুরি নারীরা মুসলিম হলো। জি জি, ওই সূত্রেই আমরা মণিপুরি মুসলিম আর কি। আপনাদের
আপনাদের কনের পোশাক কি কি পরানো হয়? এটা কমির বলে, এটা উন্না, এটা হচ্ছে লেইট্রেং, লেইট্রেং বলে আমাদের ভাষায় এটাকে। লেইটেং। হ্যাঁ, লেইট্রেং। তাকে বলে সানরেম্বি আর লিকচাও লিকু ngakoibi চিক। কানের দুল এটাকে বলে চমাই। বিয়ের দিন আপনারা এইরকম পোশাক পরেন? হ্যাঁ, এটা আমাদের ট্রেডিশনাল। ওনাকে খুদাই। আচ্ছা। আর এই হলুদটা হচ্ছে খনাম্পি। আচ্ছা। আর নিচেটা হচ্ছে ফানে। অনেক পান সুপারি দেখতেছি, তার সাথে সিগারেটও দেখতেছি। কেউ উপহার দিলে এটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে উপহার দিলে এই পান সুপারি আর সিগারেট দেওয়া হয়। বাঙালি সমাজে বিয়েতে এরকমই অনুষ্ঠান করা হয়। আর এখানে সিগারেটও থাকে, এটার কারণটা কি? যারা মুরব্বী তারা শিখে খাবো। বিবাহের 4-5 দিন আগে মুরব্বীদেরকে দাওয়াত দিয়ে আইনে বাড়িতে চা নাস্তার আয়োজন করে এদের কাছে দায়িত্ব দেওয়া হয় যে আমার ছেলের বিয়া বা মেয়ের বিয়া, এটা আপনাদের মুরব্বীরা এটা দেখাশোনা করবেন, এটা আপনাদের দায়িত্ব রইল। আর খাওয়া দাওয়ার বা খরচ ব্যবস্থা আমি বহন করব, কিন্তু আমার অনুষ্ঠান কিভাবে সুন্দর হবে এটা দায়িত্ব আপনাদের। আর এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা বুঝেন আমার বিবাহ যেন সুন্দর হয়। সব দায়িত্ব আপনাদের। এই দায়িত্ব মুরব্বীদের কাছে দেওয়া হয়, তাই বাধ্য হয়ে এই মুরব্বীরা এখানে বসে থাকে এবং যদি এই বিবাহের অনুষ্ঠানের কোনো গোলমাল বাজে তাহলে এই মুরব্বীদের উপরে এটা জবাবদিহিটা হবে। এটা দায় সম্পূর্ণই মুরব্বীদের উপরে। অবশ্যই অবশ্যই। আমরা সমাজের যে খাবার বিছাইব না, এই সমাজের লগে এক লগে চেয়ারের মধ্যে আমরা বসিয়া খাইব না। আমি চেয়ারের বইলে আলোকজন আমার দেখা দেখি আলোকজনে করতে পারে। সমাজ সমান হইতে সবাই সমান, সবাই সমান, মানে এখানে আলাদা কেউ নাই যে চেয়ারে বসবে, চেয়ার নাই। চেয়ার নাই। এ লাকসাবর বুয়াও এইটা আমরা মানব না, আমরা সমাজটা সমান। সবাই হচ্ছে এখানে এই যে ধানি জমির রাস্তা ধরে বিয়ে বাড়িতে যাচ্ছেন, একে একে সবাই আসতেছেন। এটা হচ্ছে এখন কনে পক্ষের খাওয়া দাওয়া। হ্যাঁ, কন্যার বাড়িতে এটা। এখানে মানে বর কি আসবেন? বর আজকে আসবে না, বর আগামীকালকে আসবে আর কি। আগামীকালকে যে বর আসবেন কনেকে নিতে, হ্যাঁ। তখন কি বরের জন্য কোনো খাওয়া দাওয়া থাকবে না? না, ওখানে শুধু মিষ্টি মুখের আয়োজন থাকবে, চা চক্রের আয়োজন থাকবে। ও, বরের জন্য কোনো খাওয়া বরের জন্য দাওয়া আর কিছু হবে না। বরের বাড়িতে আবার খাওয়া দাওয়ার আয়োজন আছে। এই ফামু ফামু নেই নেই আহল আমার মাই কারিয়ে ফামু। পুরুষরা আগে খাবে। পুরুষরা যে খায় সবাই কি একসাথেই খায় নাকি 2-3 ব্যাচ হয়? না, এক খাওয়াই পুরুষরা শেষ। কমই বেশি সব মানুষ এসে যাবে। যদি বাই চান্স কেউ পিছিয়ে পড়ে যায় তার আর শরমে আসবে না, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে। জানে নামাজের পরে মুরব্বীর লাইনে মুরব্বী বসে। মানে মুরব্বীদের এক লাইন। হ্যাঁ, মুরব্বীদের 1 লাইন অথবা 2 লাইন, যেরকম দাওয়াত হিসাবে। আর মনে করেন যে যারা ইয়ং জেনারেশন যারা আছে, হ্যাঁ, তাদের 1 লাইন বা 2 লাইন যতজন আছে, ইয়ং জেনারেশনদের জন্য আলাদা একটা লাইন হবে। আবার বাচ্চাদের জন্য আলাদা লাইন। হ্যাঁ, বাচ্চাদের জন্য আলাদা হবে। এইটা হচ্ছে আপনাদের হালিম। জি জি, হালিম। আজকে মাংস দেওয়া হচ্ছে, গরুর মাংস। এটা কয় পিস দেওয়া হবে সিদ্ধান্ত নিচ্ছেন? 4 পিস করে 4 পিস। বিসমিল্লাহ না বলা মানে কেউ খাবে না। কেউ খাবে না। যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ বলা হবে না, কমপ্লিট ভাত তরকারি কমপ্লিট হয়ে যাবে, তখন একজন সবাই বলবে যে ভাত তরকারি কমপ্লিট হয়ে গেছে, বিসমিল্লাহ করাই দিই। তখন হয়তো একজনে বলবে যে হ্যাঁ সবাই বিসমিল্লাহ করে, এই আর কি। তখন হবে আর কি বিসমিল্লাহ। এর আগে একটা মুখেও দিবে না কেউ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এতক্ষণ পর্যন্ত কেউই খায় নাই। না, এই এতক্ষণ বিসমিল্লাহ খায়নি। বলার পরই হচ্ছে হ্যাঁ। সবাই হচ্ছে খাওয়া শুরু করলেন। পুরুষদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে মহিলাদের খাবার খাওয়ার পালা। কোনের সাথে যিনি আছেন বসা, উনিকে আমরা বলি কায়া বলি আর কি, মানে তার 2জন সখী ডানে বামে কন্যার সাথে আর কি। এটা ওই দামানের বাড়ির পর্যন্ত দিয়ে আসবে এই সখীরা। সখীরা। আপনারা এই যে একেবারে খোলা মাঠে, হ্যাঁ, একেবারে নিচে বসে একসাথে খাচ্ছেন, এক বিসমিল্লাহ খাচ্ছেন, এইরকম আসলে মানে এটা আমাদের মধ্যে নাই আর কি। যদিও আপনারাও মুসলিম, আমরাও মুসলিম। আলাদা আলাদা। আমরা নবীর সুন্নাত পালন করতেছি আর কি। এই হিসাবে খোলামেলাভাবে বসে একসাথে বসে খাই। এখানে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে আমি বড় লোক বা আমি গরিব, এখানে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ নাই, সবাই একসাথে বসে খাবে। কনে পর্যন্ত হচ্ছে খোলা মাঠে একেবারে খোলা আকাশের নিচে বসেই এইভাবে খাচ্ছেন। আর এটাই হচ্ছে তাদের মুসলিম মণিপুরীদের মানে বিয়ের একটা রীতি, যেটা হচ্ছে সবাই এখানে হচ্ছে সবাই এক সমান, সবাই হচ্ছে একসাথে বসেই খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে একবারে শেষ পর্ব, অর্থাৎ পান সুপারি দেওয়ার পর্ব চলছে এখানে। একজন হচ্ছে পান দিচ্ছেন আর একজন হচ্ছে সুপারি দিচ্ছেন।